এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, এটাই স্বাভাবিক। 2011 সালে একটি প্রতিক্রিয়ার কারণে পশ্চিমবঙ্গের রাজনীতির পালাবদলের পর তৃণমূল কংগ্রেস 1 বছর সিস্টেমটা বুঝতে সময় নিয়েছিল। তারপরে সিপিএম আমলের যাদের অবদমিত লোভ নিয়ে, যারা খুব একটা বেশি কিছু করে উঠতে পারেনি, কিন্তু দেহ মনে যারা ছিল দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেস তাদের বেছে বেছে দলে নিয়ে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সে চিহ্নিত হারমাদি হোক আর এ ধরনের অসাধু কোনো চিকিৎসকই হোক, এবং তাদের দিয়েই একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল। ফলে স্বাভাবিকভাবেই যে লুট হয়েছে, সেই লুটের ভাগ তারা পেয়েছে। কিসের কারণে তৃণমূলের আনুগত্য মানবে? এই স্বার্থ নিয়েই তারা নেমেছে। আর এটা তো 10% 15%-এর হিসাব আপনারা সামনে নিয়ে আসছেন। কারণ যা তদন্ত হচ্ছে, তদন্ত তো চলছে ওই তৃণমূলের জন্য তৃণমূল স্তরে। মানুষ তোর ওপরে উঠতে দেখতে চায়। মানুষ চায় যাদের অনুমোদনে, যাদের অনুপ্রেরণায় এবং যাদের বদান্যতায় এই কাজ সংগঠিত হয়েছিল, তাদের খুঁজে বার করতে হবে। আর একদিকে যেরকম তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গার নেতারা ফুলে ফেঁপে উঠেছেন, এক একজন পঞ্চায়েত প্রধানের বাড়ি যেরকম দেখা যাচ্ছে, এবং তাদের দিকে বেশি ফোকাস চলে যাচ্ছে নেতাদের দিকে, আর তার সঙ্গে সঙ্গে আমলারা কি করছে? আমলারা তো লুটের স্বর্গরাজ্য মানিয়ে ফেলেছে। কেউ এর বাইরে নেই। তৃণমূল কংগ্রেস এমন কোন সরকারি দপ্তর দেখাতে পারবে না যে দপ্তরে কোনো দুর্নীতির স্পর্শ নেই। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে এই অবস্থা থাকবে। আপনি চলে যান না, ভালো করে খোঁজ দিন যে আজকে ডুয়ার্স অঞ্চলে কারা জমি কিনেছে, কত আমলা প্লট বেরোবে ওখান থেকে, কার্সিয়াঙে কাদের জমি আছে, সোনারপুর এই পার্শ্ববর্তী অঞ্চলে বড় বড় প্লট কারা কিনেছে, বারাসত, শান্তিনিকেতন, বোলপুর, বিশাল এলাকা ছড়িয়ে আছে। এরাই সব চালায়। এন্টায়ার মেডিকেল স্বাস্থ্য ব্যবস্থা তা চালাবার মাথায় যদি শ্যামাপ্রসাদ থাকে, শ্যামাপদ থাকে, তার সঙ্গী এই সন্দীপ ঘোষ এবং এই বাকি বাহিনী। এই কারোর নাম অভিক হতে পারে, কারোর নাম বিরূপাক্ষ হতে পারে, কারোর নাম মুস্তাফিজুর হতে পারে, কারোর নাম সৌতিক হতে পারে, কারোর নাম সৌরভ হতে পারে। একটা টিম চক্র। এরা মেডিকেল কাউন্সিল দখল করে বসে আছে, এরা কলেজ অথরিটিগুলোকে দখল করে বসে আছে, এরা কে কোথায় পোস্টিং পাবে না পাবে তা ঠিক করে, এবং সমস্ত রকমের দুর্নীতি অপরাধে যুক্ত। আপনি ওই ক্যানিংয়ে বাড়ি দেখছেন, ওটা একটা অংশ। বেলেঘাটায় জোড়া ফ্ল্যাট পেয়েছেন, বিশাল দাবি গাড়ি পেয়েছে। কে? একজন ডাক্তার, তার মাইনে। তাই তো এটা হয়। তাহলে দুর্নীতি এবং বেআইনি সম্পদ যদি পার্থ চ্যাটার্জি ধরা পড়ে তার সম্পদের জন্য, যদি এই নানানবিধ করতে করতে একেবারে দারুণ বড় নেতা কি বালু মল্লিক, বোধহয় বালু মল্লিক, সে যদি ধরা পড়ে, যদি অনুব্রত সবকিছুর পরেও প্রিয় কেসটা হয়, তাহলে এই যে তন্ত্র চলছে সেই তন্ত্রে পুলিশ প্রশাসন মিলিয়ে সন্দীপ ঘোষদের বড় করে তুলেছে। তাদের শিক্ষা গোল্লাই যাক, স্বাস্থ্য গোল্লাই যাক, যা পারে হোক, সম্পদ এবং সম্পদের 25-75-এর ভাগ একটা গোটা সমাজ ব্যবস্থাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাবার মতন ব্যবস্থা হয়েছে। গভীর মানুষের অংশগ্রহণ এবং লড়াই।